সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের পরিচালক, যিনি এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন ঘটান, তাকে আমরা কিভাবে স্মরণ করব? এ বিষয়ে আপনারা জানতে পারবেন পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতে। ভালো করে শোনেন। নিশ্চয়ই মাস্ট বি তোমাদের ইয়োর ক্রিয়েটর আল্লাহ হু মেক দ্য আর্থ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি সমাসীন হন আকাশে। এই কথাটা জেনেসিসের ১ অর্থাৎ একদম বিসমিল্লাতে আছে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের প্রথমে আছে। ওল্ড টেস্টামেন্ট, তারপরে আপনার জেনেসিস, তালমুদ, বাইবেল, যাই বলেন, তাওরাত যাই বলেন, ওই জায়গায় এই কথা আছে যে তিনি এগুলো সৃষ্টি করেছেন। আবার আফ্রিকার যে ধর্মগুলো আছে সেখানেও আছে যে ঈশ্বর বোম্বা পানি থেকে সব কিছু সৃষ্টি করেছেন। চীনা ধর্মে একই কথা বলা আছে যে তিনি পানি থেকে সব সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলতেছে পানি থেকে সৃষ্টি করেছেন, এবং বেদেও আছে পানি থেকে সৃষ্টি করেছেন। এই ৬ দিনে ৬ দিনে ৬ দিনে আছে, কিন্তু ওই বিষয়গুলো আমাদেরকে জানতে দেয় না কারা? এই ধর্মগুরুরা। ফলে এরা বিপদে পড়ে যাবে। যদি জানতে দিত এবং বলতো যে না, আসল ধর্ম আসল, আর ধোঁকাবাজি করা যাবে না, তাহলে মানুষের মধ্যে এই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি হতো না। আমি এই আয়াতটা আবার আপনাদের সামনে তুলে ধরবো, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ একটা আয়াত। আবার শোনেন, সূরা আরাফ অর্থাৎ কোরআন শরীফের ৭ নম্বর আয়াত। এখানে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সমাসীন হন আকাশে, আরশে। তিনি দিনকে রাত্রি দ্বারা ঢাকেন, যাতে ওদের অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে, আর সূর্য ও চন্দ্র ও নক্ষত্ররাজি তারই আজ্ঞাধীন। দেখেন কত বিশাল, কত সুবিশাল, কত প্রচণ্ড কথা, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা পৃথিবী সব কিছু তারই নিয়ন্ত্রণাধীন। কিন্তু আলেমরা কী করেছে জানেন? কেটে কেটে সেটে সেটে সেটছে, মানে ওটা ওদের নিজেদের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলাইছে এই ধর্মরে এবং এই কোরআনকে। অথচ এই কোরআন গোটা মানব জাতির জন্য, সেই কথা এখানে ইঙ্গিত করে আর কি। আবার অন্যখানে শুধুমাত্র আরববাসীদের জন্য কথা আছে, উল্টো পাল্টা কথা আছে। এটা করলে আমার মাইরে একেবারে তক্তা বানিয়ে ফেলবে, কল্লা কাটিয়ে ফেলবে। গতকালকে আপনার ওই যে এটা যাক, নামটা মনে নাকি, পরে বলবানি। তারই আজ্ঞাধীন, তা তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কার সৃষ্টি? কার সৃষ্টি হতে পারে বলেন? সেই মহান সত্তা, সৃষ্টিকর্তা। আচ্ছা, জেনে রাখো এই সৃষ্টি করা এবং নির্দেশ দান তারই কাজ। তিনি মহিমাময় বিশ্ব প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক। এই একই কথা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, সব জায়গায় একটা কথা বলা আছে। কিন্তু এই কথাটাকে বাদ দিয়ে কেটে সেটে 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 দেখবেন যে আমাদের এই আলেমরা কী করে? খালি বদনাম। এই যে আমেরিকাতে যে হয়ে গেল না আপনার, যে এই যে আগুন লাগলো, ভারী খুশি, সমস্ত মুসলমানরা ভারী খুশি। কারণ তারা ছিল আমাদের নবীর শত্রু। ইহুদিদের সাথে নবীর দ্বন্দ্ব ছিল, তারা আমাদের শত্রু। কবে খাইছি ঘি দে ভাত। তো সেই মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষটা তারা জমায় রেখে এগুলো করে। কিন্তু এই কথাগুলো পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। এমনকি বিজ্ঞানীরা একই কথা বলে যে এই পানি থেকে সমস্ত সৃষ্টি। তাহলে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কি আমাদের বাইরে? এর ভিতরেই তো আমরা এই ৮০০ কোটি মানুষ, তাই না? দেখেন, তাহলে এই বিশ্বের মানুষ আমরা একই মানুষের মানুষ, কিন্তু না, হবে না।
হুজুরা একটা বিভেদ সৃষ্টি করছে এবং বলে যে খ্রিস্টানরা খারাপ, কারণ তারা ঈসাকে আল্লাহর পুত্র বলে। ইহুদিরা খারাপ, কারণ ইহুদিরা আমাদের হুজুরকে গালি দিয়েছিল। হিন্দুরা খারাপ, কারণ তারা মাটি দিয়ে মূর্তি তৈরি করে। তারপরে মিশরীয়রা খারাপ, কারণ তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করে। হ্যাঁ, তারপরে রাশিয়ানরা খারাপ, চীনরা খারাপ, কারণ তারা বুদ্ধ ধর্মের অনুসারী। মানে খালি বদনাম আর বদনাম। ওই ওয়াজ মাহফিলেও বদনাম, আর মসজিদে দাঁড়ায় দাঁড়ায় মেম্বারের সামনেও বদনাম। আবুল আহাব খারাপ ছিল। হ্যাঁ, আবুল আহাবের সাথে নবীর সবচেয়ে শত্রুতা। আবুল আহাবের বাড়িঘর পায়খানা বানাইছে। আরে বাবা, সে তো খারাপ, এটা বুঝলাম, সে তো ভালো ছিল, তাই না? ভালো ছিল বলেই তো নবী মোহাম্মদ সাল্লামের দুইটো মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সাথে উতাইবার সাথে বিবাহ দিয়েছিল, তাই না? তো সে ভালো ছিল আবার খারাপ হয়ে গেছে, কিন্তু ওই যে ভালো ছিল সেই কথাটা বলে না, খালি খারাপ কথাই বলে। বুঝছেন? এই কথা বলে বলে মানুষের কান ভারী করে। হ্যাঁ, মানুষের সেন্সিটিভিটি, অনুভূতিতে আঘাত করে। এই হলো ধোঁকাবাজি আর কি। অথচ আমরা কি, আমরা সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। সেই কথাই এখানে কিন্তু বলা হয়েছে। আবার বলি না, যেহেতু ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এই আয়াতটা। তিনি তিনি দিনকে রাত্রি দ্বারা ঢেকে দেন। তিনি দিনকে রাত্রি দ্বারা ঢাকেন, যাতে ওদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। আর চন্দ্র ও সূর্য ও নক্ষত্র আদি তারই আজ্ঞাধীন। চন্দ্র, সূর্য, গ্রহ কি কোনো মানুষের সাধ্য আছে যে একে পরিচালনা করে? এক অতি বিশাল কর্মকাণ্ড, তাই না? তো দেখেন, এই চন্দ্র সূর্য তো আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সবারই তো চন্দ্র সূর্য, তাই না? আল্লাহ সবারই আল্লাহ, কিন্তু বলো যে না, মুসলমানদের আল্লাহ আকার। এজন্য ওরা আলাদা একটা সেন্টার তৈরি করছে, মানুষের সাথে সাথে বিভেদ সৃষ্টি করে। এই চন্দ্র সূর্য তারই সৃষ্টি, তারই আজ্ঞাধীন। সূরা আরাফ আয়াত নম্বর 54। জেনে রাখো, সৃষ্টি করা এবং নির্দেশ দান করা শুধু তারই কাজ। তাহলে আমেরিকা কি আমাদের এই চন্দ্র সূর্যের বাইরে? ইহুদিরা কি আমাদের চন্দ্র সূর্যের বাইরে? সনাতন হিন্দু ধর্ম কি আমাদের চন্দ্র সূর্যের বাইরে? না, সবাই আমরা মানুষ। শুধু বদনাম আর বদনাম, এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মের সৃষ্টি করছে, নতুন ধর্ম। হ্যাঁ, কিন্তু এই বিধান সবার জন্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম কিন্তু এক। যদি প্রত্যেকে মানে মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, দাঁত দিয়ে চাপিয়ে খায়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, সবাই অক্সিজেন গ্রহণ করে, সবাই, তাই না? সবাই রক্ত লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান, কিন্তু যারা ভালো কাজ করে দেখবেন তাদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে, প্রকাশ্যক আর গোপনক, তাদেরকে আল্লাহ ভালো রাখে। আর যারা অন্যায় কাজ করে তারা কি ধ্বংস হয়ে যায়। এই পৃথিবীরই প্রমাণ। আপনি দেখেন কত বড় বড়, এই যে মির্জাফর আলী খান, উনি ভ্যানিশ হয়ে গেছেন, ওনার সন্তানেরা ভ্যানিশ হয়ে গেছে। তারপরে এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খুব ভালো নেত্রী, বাবা নেতা ছিল, কিন্তু ওনার পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী ধ্বংস করে দিচ্ছে। তো এটা অনেকে স্বীকার করে না। আবার বিএনপি যে আসলে ধ্বংস হবে না এর কোনো গ্যারান্টি নাই, তারাও ধ্বংস হবে, কারণ অধিকাংশ মানুষ বাটপার। আবার আমরা যারা কথা বলার যোগ্যতা আছে তাদেরকে মূল্যায়ন করে না। আমি আমার এলাকায় খোঁজ নিয়ে দেখলাম যে আপনার হাই স্কুলে লোক নেবে, শিক্ষক নেবে, 16 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। ওরে বাপ রে বাপ, 16 লক্ষ টাকা! 16 লক্ষ টাকা ঘুষ দিয়ে মাস্টারি চাকরি করা দরকার নাই। অথচ আমরা যথেষ্ট জ্ঞান আল্লাপাক দিছে আমাদেরকে, ফুলের মালা গলা দিয়ে, হ্যাঁ, নবীন বরণের মাধ্যমে আমাদেরকে নিয়ে গেলে আমরা সমাজ, রাষ্ট্র, পরিবারের, জাতকে পরিবর্তন করতে পারতাম। আমি এর আগে কয়েকটা ভিডিও করছি যে আমাকে দায়িত্ব দিলে আমি এই দেশটাকে জাপানের মতো সুন্দর করে দিতে পারবো, কিন্তু আমাকে তো মূল্যায়ন করবে না, আর আমি যাবো না। আমার যেটা দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। এই তাহলে আমাদের একই স্রষ্টা,
এই যদি আমরা খেয়াল রাখি তাহলে আর আমরা বিধেভেদ করবো, বরং আমরা বলবো যে আরে আগুন লাগিয়ে গেছে, হ্যাঁ, এই বেচারারা ধ্বংস হয়ে যাচ্ছে, হে আল্লাহ তুমি তাদের রক্ষা করো, তুমি তাদের হেফাজত করো, এই কথাটা কখনোই বলবে না। কারণ কি, ওই যে মনে মনে হিংসা, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম। ধন্যবাদ।